35-36 বছর পর ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। আমি আশঙ্কা করছি যে এই জুলাই আগস্টের যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনকারী, একসময় পুলিশ হত্যার অভিযোগে তাদেরকে ফাঁসির কাছে ঝুলতে না হয়। বাতাসে হাটে ঘাটে মাঠে বনে জঙ্গলে এখন শকুন ঘুরে বেড়াচ্ছে। এই শকুনরা জুলাই আগস্টের নিহতদের লাশ খেয়ে ফেলতে চায়, রক্ত খেতে চায়। অতীতে বাংলাদেশে যেভাবে হয়েছে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। আপনারা খুব আশঙ্কা করি আমি আজকে যে 75-এর 15 আগস্টের পর যারা নায়ক বলেছিলেন, কিছুদিনের জন্য বাংলাদেশ পরিচালনা করেছিলেন, ওই বঙ্গভবনে বসে প্রচন্ড ক্ষমতা দেখিয়েছিলেন, এমনকি সেনাপ্রধান কে হবেন তা নির্ধারণ করে দিতেন সেই জামিন ফারুক রশিদকে 35-36 বছর পর ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। আমি আশঙ্কা করছি যে এই জুলাই আগস্টের যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনকারী, একসময় পুলিশ হত্যার অভিযোগে তাদেরকে ফাঁসির কাছে ঝুলতে না হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে ঐতিহাসিক ব্যর্থতা রয়েছে, সেই ঐতিহাসিক শিক্ষার জায়গা থেকে আমি আশঙ্কাটা প্রকাশ করছি। নাটকটা কত ধরনের হচ্ছে দেখেন। সংস্কার, অসংখ্য কমিটি, ওই 90 সালে এসে পতনের পরে এমন কমিটি হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার এবং অনেক কমিশন গঠন করেছিল। এসব নাটক, এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, জুলাই হত্যা সহ সকল গুম খুলে হত্যার বিচার করুন। আর যারা 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, শুধু তারাই নয়, এই পাচার করার জন্য এক ধরনের যন্ত্র আছে, এই যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করুন। আর ওই দুর্নীতিবাদদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। দেখেন, সংবিধান করে চিৎকার করতে হবে না, আইন মানে চিৎকার করতে হবে না। দেশটা কেমন তারের মতো ছোটা হয়ে যায়। আর তা যদি না করেন, ওই সংস্কার কাগজের পান্ডিত ছাড়া আর কিছুই না। আর সব থেকে বড় কথা বলতে চাই, যে ঘটনার কথা বলা হচ্ছে, বাংলাদেশে যে কোন তত্ত্ব ঈশ্বর তত্ত্ব কায়েম করা হয়েছে, শেখ মুজিব চেয়েছেন তাই বাংলাদেশ স্বাধীন হয়েছে। অর্থাৎ শেখ মুজিব আল্লাহ তাআলা, উনি দয়া করে স্বাধীনতা এনে দিয়েছেন। এই কথার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের রক্তদান সংগ্রামের ইতিহাসকে বুঝে ফেলা হয়েছে। ওই জুলাই ঘোষণায় অনেক রাজনৈতিক দলই দেখছে দরবার করছে আমাদের কাহিনীটা দিতে হবে। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ওই জুলাই ঘোষণায় যদি 71কে ফিরে দেখানো হয়, ওই জুলাই ঘোষণা পূর্ণতা পাবে না। বাংলাদেশকে এই ঈশ্বর তত্ত্ব থেকে মুক্ত করতে হবে। 71 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস কোন দলই ক্ষমতায় এসে আমাদের উপহার দেয়নি। আসলে 71 সালে কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল, এমনকি 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যার কথা বলা হয়, এই বুদ্ধিজীবী হত্যার আজ পর্যন্ত তদন্ত হয়নি। অনেক ঘটনা নিয়ে তদন্ত হয়নি, জয়লান হত্যার তদন্ত হয়নি। এই সব কিছু 71কে ফিরে দেখার সাথে সম্পর্কিত। পরিষ্কার ভাবে বলতে চাই, এই কমিশনের নাটক বন্ধ করুন। সমাজ এভাবে পরিবর্তন হয় না, সমাজকে ধাক্কা দিয়ে পরিবর্তন করতে হয়। সমাজ কাগজে কলমে পরিবর্তন হয়। এই সমাজের যদি দুর্বৃত্তায়ন প্রবণতা বিদ্যমান থাকে, এই রাজনীতি যদি দুর্বৃত্তায়িত অবস্থা বিদ্যমান থাকে, রাজনৈতিক সংস্কার যদি না হয়, আপনার এই যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অসংখ্য কমিশন গঠন করা হয়েছে,